শোধ করে আমার আপত্তি নেই। আপত্তি আমার আপনি 1000 টাকা দিয়ে লাশটা কিনতে চাইছেন বলে। আপনার ছেলে যদি নিজেকে সূত্রে না নেয়, আপনি বাড়িতে বসে লাশটা পেয়ে যাবেন। আমার সঙ্গে দেখা করতে চায়? চলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবো এমন সময় বললো। বলে দিন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি দেখা করি না, আমার সময় নেই। বলেছিলাম স্যার, উনি বললেন ওনার হাতেও সময় নেই। আর আপনি যদি এখনই ওনার সঙ্গে দেখা না করেন, উনি বাধ্য হবেন থানায় যেতে। কে ভদ্রলোক, নাম কি? তা কিছু বললেন না, শুধু বললেন মন্ত্রী মশাইকে বলে দিন আজই জেল থেকে ছাড়া পেয়ে আমি ওনার সঙ্গে কিছু পুরনো হিসেব নিয়ে বসতে চাই। কি করবো স্যার, ওকে সিকিউরিটির বাইরে বার করে দেবো? না, ভেতরে পাঠিয়ে দিন। কেমন আছো অজিতদা? তোর এভাবে এখানে আসাটা উচিত হয়নি। তোমার কি উচিত হয়েছিল আমাকে ওইখানে ওইভাবে ফেলে চলে যাওয়া? সামান্য একটা ইউনিয়ন লিডার থেকে একেবারে মন্ত্রী হয়ে গেলে, আর আমি কি চাই তোর? এটাই যখন হাতে পেয়ে গেলাম, তখন ইচ্ছে করছে তোমার জীবনটাই নিয়ে নি। না, ভয় পেও না, ওই ভুল আমি আর করব না। একটা সাধারণ মানুষের জীবন নিয়েছিলাম বলে সরকার আমার জীবন থেকে 8টা বছর কেটে বাদ দিয়ে দিল। আর তোমার মতো মন্ত্রীর জীবন নিলে তো আমার গোটা জীবনটাই সরকারি খরচের খাতায় চলে যাবে। সময় নষ্ট না করে বল কি চাস? রাত অনেক হয়েছে। ফিরিয়ে দাও আমার সে 8টা বছর, যে 8 বছর আমি শুধু তোমার জন্য বউ বাচ্চা ছেড়ে জেলের অন্ধকূপে বসে থেকেছি। আমি তোকে লাখখানেক টাকা দিচ্ছি, তুই এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যা। মাত্র লাখখানেক টাকা? তোমার মতো একটা মন্ত্রীর জীবনের দাম মাত্র 1 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ দিচ্ছি। আবার সেই 2 লাখ? এই একইভাবে তুমি আমাকে বলেছিলে 2 লাখ টাকা দেবো, অনিমেষ মন্ডলকে খুন করতে পারবে। তুমি জানতে অনিমেষ তাকে খুন করলে তুমি ইউনিয়ন লিডার হবে, আর মালিকের সঙ্গে হাত মেলালে বেশ কয়েক লাখ টাকা তোমার হাতে আসবে। ওটার একটা বড় অপারেশনের জন্য বেশ কিছু টাকার দরকার ছিল আমার। তাই তুমি 2 লাখ টাকা দেবে শুনে অনিমেষ তাকে খুন করতে রাজি হয়েছিলাম আমি। একদিন জিপে করে আমাকে একটা নির্জন স্টেশনে নিয়ে গিয়েছিলে তুমি। সেখানে ট্রেন ধরবে বলে বউ ছেলে নিয়ে অপেক্ষা করছিল অনিমেষ দা। অনিমেষ দাকে ডেকে আনবো? না, ওটা সব জেনে ফেলবে। তোকে জেনে তো একটা উপায় বাঁচতে হবে। আমি অন্য কাউকে পাঠিয়ে ওকে ডেকে আনবো। তুই দাঁড়া। মা, আমি একটু জল খাবো। অজিতা, খুব তেষ্টা পেয়েছে? ওই দেখো। জল খাবে? যাও না, একটু জল খাইয়ে আনো। একটা কথা বলুন। এসো এসো এসো, বসিয়ে দে। আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? চপ। হ্যাঁ, ছেলেকে ধরে রাখছি কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই একদম চুপচাপ বসে থাক। তুমি শব্দ করলে ছেলের মুন্ডুটা ধর থেকে নামিয়ে দেবো। করতে চাও? অজিতদা, অজিতদা, গাড়ি থামাতে বলো। এখানে জিপটা দাঁড় করাচ্ছি, বাপ বেটার দুটোকেই শেষ করে দেয়।
কাজটা শেষ হয়েছে? মনে তো হচ্ছে। আগে হাত দিয়ে দেখ না। হ্যাঁ অজিতদা, একদম শেষ। আমারও কাজ শেষ। আমাকে ফেলে রেখে পালিয়ে এসেছি। আমি বাড়ি ফিরে এসেছিলাম। বুঝতে পারিনি অনিমেষ স্যার ওইটুকুন বাচ্চা ছেলে পুলিশ নিয়ে গিয়ে আমাকে ধরিয়ে দেবে। ঠিক করে বল, কত চাস? অনিমেষ স্যারকে খুন করার জন্য তো 2 লাখ পাওনাই আছে। আর আমার যে 8টা বছর তুমি নষ্ট করে দিলে, সেই প্রতি বছরের জন্য 1 লাখ করে, মোট 10 লাখ। কি ভাবছো অজিতা? ভাবছি টাকাটা না তোকে দিলাম, কিন্তু এত টাকা নিয়ে তুই একাই ঝড় জলে রাতে বাড়ি যাবি করে? আসলে তোমার আবার গাড়ির অভাব। একটা গাড়ি করে আমায় পৌঁছে দেবে? গাড়ি করে? ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি, তুই বল। আর কতক্ষণ বসে নাও তো? সেই সন্ধ্যে থেকে এনে বসিয়ে রেখেছো। বসো না আরেকটু। কি ব্যাপার, কিছুই বলছো না, শুধুই বসিয়ে রেখেছো? আজ ওর বাবা ফিরবে। ও হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার বাবা বাইরে কাজ করেন। হ্যাঁ, ও সবাইকে তাই বলে, কিন্তু আসলে মা না, তুই ওকে মিথ্যে বলতে পারিস, কিন্তু আমি পারবো না। শোনো বাবা, ওর বাবা খুন করে খুন? এতদিন জেলে ছিল, আজকেই ছাড়া পাচ্ছে। কি হলো? তোর যত জেদা জেদি, বৃষ্টিতে ইঞ্জিন ডাউন হয়ে গেছে। দাঁড়াও দেখছি। হ্যালো, অজিত চৌধুরী বলছি। হ্যাঁ, সে কি? আমাদের অমল মারা গেছে? কি করে? ও আরে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শুনলেন তো, অমল মারা গেছে। চলুন। স্যার, অমল কি আমাদের পার্টির লোক ছিল? সে আমাদের পার্টির লোক ছিল কিনা জানার কোনো দরকার নেই। এখন আমাদের স্লোগান দিয়ে বলতে হবে যে সে আমাদের পার্টিরই লোক। হ্যাঁ, নইলে অপর কোনো পার্টি যদি লাশটা দখল করে নেয়। সবার আগে আমাদের পৌঁছতে হবে। সামনে ইলেকশন, অমলের লাশটা সামনে রেখে একটা বড় শোক মিছিল করতে হবে। চলুন। এই রাস্তা দে। মারা গেল কিভাবে? কাল ঝলঝলে রাত্রে অন্যমনস্কভাবে বোধহয় রাস্তা দিয়ে হাঁটছিল। কোনো গাড়ি বোধহয় চাপা দিয়ে চলে গেছে। বোকা 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 হবে। কথা নেই বার্তা নেই, তুই অনিমেষকে খুন করে বসলি আর জেল থেকে যখন ছাড়া পেলি তুই আমার সঙ্গে দেখা করতে আসবি তো? আর কেঁদে কি করবে বৌঠান? এই নাও, এই 1000 টাকা দিচ্ছি, এটা রেখে দাও। মানে আমার ছেলেরা ওকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে
ম্যাটাডোরে করে সারা গ্রাম ঘুরিয়ে শ্মশানে নিয়ে যাবে। ও সৎকার করে এমন তো তোমার কেউ নেই। আছে। টাকাটা আপনি রেখে দিন মন্ত্রীমশাই। আপনি লোকে আমাকে নবাব বলেই ডাকে। আপনি তাহলে সে নবাব? হ্যাঁ, যান আপনি দলবল নিয়ে চলে যান। আমি লাশটা সৎকার করতে চাইছি, আপত্তি কিসে? সৎকারে আমার আপত্তি নেই। আপত্তি আমার আপনি 1000 টাকা দিয়ে লাশটা কিনতে চাইছেন বলে। শোনো বউটা, উনি কি বলছেন শোনো। ঠিকই তো বলছেন। হ্যাঁ, আপনি আপনি তো ওর দাদা। কই এই 8 বছরের মধ্যে আপনি তো একটা দিনের জন্য আমাদের খোঁজ করতে আসেননি। না মানে বাড়ি থেকে সেদিন রাত্রে শেষবারের মতো আপনার সঙ্গে জিপে করে বেরিয়েছিল, আর সেই রাত্রেই অনিমেষ খুন হলেন। আমি আজও বুঝতে পারছি না ও কেন খুন করলো। লাভ যা হবার সে তো আপনারই হলো। অনিমেষ বাবু খুন হলো, আপনি লিডার হলেন। আমি চলি। শোনেন মন্ত্রীমশাই, আপনার ছেলে যা শুরু করেছে, ম্যাটাডোর নিয়ে আপনাকে লাশ কিনতে বেরোতে হবে না। আপনার ছেলে যদি নিজেকে শুধরে না নেয়, আপনি বাড়িতে বসে লাশটা পেয়ে যাবেন। যান। ও হ্যাঁ গোপালদা, রাস্তাঘাটে লোকে বলা বলি করছে অনিমেষ মন্ডলের খুনে গাড়ি চাপা পড়ে মারা গেছে। তুমি সরমাকে বেরোতে দিও না, একটু চোখে চোখে রেখো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।